একবার শাইখুল হাদিস মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহকে জিজ্ঞাসা করা হল, জীবনের সার কথা কি? তিনি উত্তরে ২০টি সূক্ষ্ম বিষয়ের কথা তুলে ধরেন। ১. সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করবে। ২. চেষ্টা করবে সারা জীবনে কেউ যেন তোমার অভিযোগ অন্য কারো কাছে না করে, আল্লাহর কাছে তো কখনোই না। ৩. বংশীয় লোকদের সাথে কখনো প্রতিদ্বন্দ্বিতা করবে না। ক্ষতি হলে মেনে নিও, তবে বিরোধিতা করবে না, পরে ভালো ফল পাবে। ৪. কোথাও কথা বলবে না যে আমি আলেম, আমার সাথে অনুগ্রহ করেন, এটি কখনই কাম্য নয়। চেষ্টা করবে দিনদারি হয়ে চলা। ৫. সর্বোত্তম দস্তরখান হল নিজ ঘরের দস্তরখান, যে রিজিক পাবে তাই রাজার হালে খাবে। ৬. আল্লাহ ব্যতীত অন্য কারো থেকে আশা করবে না। ৭. প্রত্যেক আগামী দিনে পরিশ্রম বৃদ্ধি করবে। ৮. বিত্তশালী ও অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকাই উত্তম। ৯. প্রতিদিন সকালে কিছু দান খয়রাত করবে, আর সন্ধ্যায় ইস্তেগফার পাঠ করার অভ্যাস করবে। ১০. নিজের কথার মাঝে মিষ্টতা তৈরি করবে। ১১. উচ্চস্বরে কথা বলবে না, এমনকি ছোট বাচ্চাদের সাথেও নয়। ১২. যে জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে সে জায়গাকে মনে প্রাণে ভালোবাসবে, যেমন সম্মান করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে। ১৩. চেষ্টা করবে সারা জীবনে সফল মানুষদের সাথে ওঠাবসা করতে, একদিন তুমিও তাদের অন্তর্ভুক্ত হবে। ১৪. প্রত্যেক সেক্টরের যোগ্য ব্যক্তিদের সম্মান করবে, তার সামনে আদবের সাথে আসা উচিত, হোক সে যে কোনো ময়দানের। ১৫. পিতামাতা, শিক্ষক ও আত্মীয় স্বজনদের সাথে যেমন উত্তম আচরণ করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে। ১৬. সব কাজে মধ্যম পন্থা গ্রহণ করবে। ১৭. জনসাধারণের সাথে সম্পর্ক রাখবে, তাদের থেকে অনেক কিছু শেখা যায়। ১৮. একজনের অভিযোগ অন্যের কাছে না করা, অভিযোগকারীকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। ১৯. সব কথা ইতিবাচকভাবে উপস্থাপন করবে, এর দ্বারা অনেক সমস্যার সমাধান হয়। ২০. বড়দের বৈঠকে চুপ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।